তো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকুন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে এরকমই 5টি ফেসবুকের রুলস নিয়ে আলোচনা করব, যেই রুলসগুলো আপনার যদি না জানা থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যেতে পারে বা ইতিমধ্যে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনার এই ছোটো ভাইয়ের চ্যানেলটা যদি বিডি অ্যান্ড্রয়েড স্কুল এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে সিলেক্ট করে দিন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, ফেসবুকের 5টি রুলসের মধ্যে রুলস নাম্বার 1, আপনি একই কাজ বারবার করতে পারবেন না ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে, সেটি পোস্ট হোক বা ফটো হোক। আপনি ক্রমান্বয়ে একটি ফটো বারবার আপলোড করতে পারবেন না বা একটি স্ট্যাটাস বারবার আপলোড করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনার ফেসবুক ব্লক হয়ে যেতে পারে বা চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এবার রুলস নাম্বার 2 এর দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, রুলস নাম্বার 2তে আছে আপনি যথাযথ কম আপলোড করার চেষ্টা করবেন গ্রুপ ফটো, কারণ গ্রুপ ফটো আপনার অ্যাকাউন্টকে অনেক ক্ষতিগ্রস্ত করতে পারে। এটা কিভাবে বা কি করে আপনার ক্ষতিগ্রস্ত করবে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ধরুন আপনি একটি গ্রুপ ফটো আপলোড করলেন, সেখানে আপনার 2টা ফ্রেন্ড আছে এবং আপনি মিলে 3 জন। সেক্ষেত্রে আপনার যেই 2 ফ্রেন্ড ওরাও কিন্তু ফেসবুক ব্যবহার করে, ওদেরও ফেসবুক অ্যাকাউন্ট আছে। এখন আপনার ফ্রেন্ডরা চাইলে আপনাকে ডাইরেক্ট রিপোর্ট করতে পারে, এই আইডি থেকে আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, বা ফেসবুকে এরকম একটা রিপোর্ট অপশন আছে যেখানে দেওয়া আছে যে আপনি এই ছবিতে আছেন, এরকম একটা ডাইরেক্ট অপশন দেওয়া আছে। সেক্ষেত্রে যদি আপনি এই ছবিতে আছেন এরকমভাবে একটা রিপোর্ট করলেন যে ও আমাকে হ্যারাসমেন্ট করছে, অনেকে আছে ফ্রেন্ড সার্কেলরা দুষ্টামি করে রিপোর্ট মারে, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এটা যাচাই বাছাই করবে, দেখবে যে আপনার অ্যাকাউন্টটি আপনি যেই পোস্টটা করেছেন সেই ক্ষেত্রে আপনার এই পোস্টে ওই ফ্রেন্ড আছে যেই ফ্রেন্ড আপনাকে রিপোর্ট করেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফটো এবং যেই ফ্রেন্ড আপনাকে রিপোর্ট করেছে তার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে দেখবে যে একই ফটো, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এটা ধরে নেবে যে আপনি সত্যি ওকে হ্যারাসমেন্ট করছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার আইডির সমস্যা হতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এবার রুলস নাম্বার 3 দিকে এগোনো যাক। তো বন্ধুরা, রুলস নাম্বার 3তে আছে আপনি কাউকে গালাগালি বা বাজে কমেন্ট করতে পারবেন না। তো বন্ধুরা, আপনি যদি কারো পোস্টে গিয়ে গালাগালি বা বাজে কমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু ওরা রিপোর্ট করলে সেই রিপোর্টে আপনার অ্যাকাউন্টের যথেষ্ট পরিমাণের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা চিরতরের জন্য হারাতে পারেন। সেক্ষেত্রে আপনি এটা শুধু কমেন্টই নয়, কাউকে যদি ইনবক্সে গালাগালি করেন, বাজে কিছু লিখেন, সেক্ষেত্রেও কিন্তু ওরা আপনাকে রিপোর্ট করতে পারবে। এবং ফেসবুক যদি এটা পায় যে সত্যি সত্যি আপনি ওকে হ্যারাসমেন্ট করছেন বা গালাগালিজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পুরো আপনার অ্যাকাউন্টটি হারাতে পারেন। তো রুলস নাম্বার 4 দিকে এখন যাক। তো বন্ধুরা, রুলস নাম্বার 4 আছে আপনি আপত্তিকর কিছু ফেসবুকে সার্চ করতে পারবেন না। ধরুন আপনি আপত্তিকর বলতে গেলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরুন যেসব ভিডিও আছে আপত্তিকর 18+ সেই সব ভিডিও আপনি সার্চ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার একটু ফেসবুক অ্যাকাউন্টের সমস্যা হবে। তো ভুলেও এই সব কাজ আপনি করতে পারবেন না। এই সম্পর্কে আমি আর বেশি কিছু না বললেই নয়, আপনি এই বিষয়ে হয়তো বা আপনি নিজেই বুঝে নেবেন। তো বন্ধুরা, এবার রুলস নাম্বার 5 দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, রুলস নাম্বার 5 হচ্ছে আপনার ইতিমধ্যে ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ওই ফেসবুক অ্যাকাউন্টে যেই সব ফটো আপনি আপলোড করেছিলেন, সেই সব ফটো আপনি ভুল করেও আপনার নিজের যেই নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন সেই ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করবেন না। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি করতে পারেন 1টা বা 2টা ছবি আপলোড করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু আপনি যদি সবগুলো ছবি আপলোড করেন, সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টটা তো অলরেডি ফেসবুকের কাছে খারাপ দিক পেয়েই ওই অ্যাকাউন্টটা নষ্ট করে দেওয়া হয়েছে ফেসবুক তরফ থেকে। কিন্তু ওই অ্যাকাউন্টের সাথে যখন আপনার এই নতুন অ্যাকাউন্টটা ম্যাচ করে যাবে, সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক আপনাকে এই অ্যাকাউন্টটাও নষ্ট করে দিবে। তো এখন দেখা গেছে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট খুলতেই পারে না, খুললেই ফেসবুকটা নষ্ট হয়ে যায়। এটাও একটা কারণ যে আপনি ওই সব আগের যেই আইডি 2-3টা আইডি হয়তো বা ছিল বা একটা আইডি ছিল, সেই সব আইডিতে যেই সব ছবি আপনি আপলোড করেছিলেন, সেই ছবি আপনি আবার নতুন আইডি খুলে সেই সব ছবি আপনি আপলোড করছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক এটা ওই আইডির সাথে ম্যাচ করে যায়, যার কারণে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে দেয় বা নষ্ট করে দেয়। তো আশা করি আপনি এখন নতুন আইডি খোলার পর আগের যেই আইডি নষ্ট হয়ে গেছিলো সেই ছবিগুলো আপনি পুনরায় আপলোড করবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি কেমন হচ্ছে তা লাইক, ডিসলাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকৃত মনে হয় তাহলে প্লিজ আপনার এই ছোটো ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট বক্স তো আছেই,
আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। তো আজকের জন্য বাই।